নাম আছে নাকি কমিটিদের? হ্যাঁ, বাপরে, আমার নাম দিয়ে ফেলেছে ওর মধ্যে। হ্যাঁ, এত নাম গাইবো কখন ভাই? আটটা সামথিং হয়ে গেছে। হ্যাঁ, হবে না? তুমি এরকম বলছো ভাই, মানে ওরা নাই আমার মার খাওয়ানোর প্ল্যানে আছে, তুমি কোথায়? তাই নাকি? তুমি যদি 10-12 মিনিট আমাকে পৌঁছে দিতে পারো, আমি 9:30 পর্যন্ত টাইম দেবো। চলো। কুইজের গজল আজ সময় নেই, মনে অন্য সময় হবে। আবার যদি আসি ইনশাল্লাহ অন্য সময়। চলো, বুড়িমা শুনবে না? এই বুড়িমা শুনবে নি? হ্যাঁ, ওর বুড়ি না তো রাগ করবে। আবারে ও বুড়ি কবরে গেছে, তাও কবর থেকে তুলে গাইতে হয় আমার। তোর বলছি শুনবি না? কি সর্বনাশ। চলে, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা, ভালোবাসা, আমার আল্লাহ বলে। আর আজকে সেই কত বাপ মা ঈদের দিন পর্যন্ত ভিক্ষা করে, তার লোকের বাড়িতে কাজ করে, কত বাপ মা আলাদা খায়। রাগ করবেন না, জানো বাপ মায়ের মর্ম সবাই বোঝে না। কবরে যান, তারপর বুঝতে পারবেন বাপ মা কি জিনিস। যার বাড়িতে বাপ মা আছে, আল্লাহর কসম তার বাড়িতে আল্লাহর রহমত আছে, আল্লাহর বরকত আছে। যার বাড়িতে বাপ মা নেই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবেন, কোনোদিন আপনার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। আপনার বাপ মা আপনার জন্য রহমত, আপনার বাপ মা আপনার জন্য বরকত। সেই বাপ মাকে ভালোবাসুন, বাপ মাকে সেবা করুন, আমার আল্লাহ খুশি হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। বুড়িমা শোনো বুড়িমা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? বুড়িমা শোনো বুড়িমা, শোনো বুড়িমা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? স্নেহ মায়ায় গড়া ছিল সাত সন্তান, কলিজার টুকরা ছিল মোর জানের জান। হৃদয় জলে দিতাম ভালোবাসা, কিসের বেদনা? আমার সোনা ছেলে সে আমায় বলে, মাগো বলো তুমি কবে যাবে চলে, করিবে কে সেবা বলো মাগো তোমার, কিসের বেদনা? শুনলেন বুড়িমা কালাম। আমরা আর খুব বেশি বিলম্ব করব না, যেহেতু আরেক জায়গায় আমাদের আশায় লোক বসে আছে কিছু গজল শুনবে। এখানে তো যাই হোক, আপনারা শুনলেন বেশ কিছুক্ষণ, অন্য সময় যদি সময় থাকে আরো কিছুক্ষণ সেই সময়